ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কেন দরকার, কি জন্য দরকার এটা আসলে খুব বেশি বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সরকার এবং ইউজিসি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ৬৪ টা জেলায় ৬৪ টা পাবলিক ইউনিভার্সিটি করবে। মানে অর্থাৎ প্রতিটা জেলাতে একটা করে পাবলিক ইউনিভার্সিটি করবে। তারই অংশ হিসাবে অলরেডি ৪৪ টা জেলাতে পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে প্রতিষ্ঠা অথবা অনুমোদন হয়ে গেছে। বাকি রয়েছে ২০ টা জেলা। তো কেন জানি আমার জানা নাই যে ২০ টা শেষের যে ২০ টা জেলা, এই ২০ টা জেলার মধ্যে কেন ফেনী রয়ে গেল এখনো? যে ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ৬০ এর দশকে। আমরা নিশ্চয়ই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল কুমিল্লা এবং ফেনীর মাঝামাঝি কোনো একটা জায়গাতে। যেটার উপযোগিতাটা যেটার ডিমান্ডটা তৈরি হয়েছিল ৬০ এর দশকে, এখনো ওই জেলাতে ২০২৫ সালেও ওই জেলাতে পাবলিক ইউনিভার্সিটি হয় নাই। পাবলিক ইউনিভার্সিটি আদৌ ফেনীতে দরকার আছে কিনা এটা অনেকেই বলেন যে বাংলাদেশে আদৌ পাবলিক ইউনিভার্সিটির দরকার আছে কিনা? আমরা একটা বিষয় ব্যাখ্যা করলে আপনারা ক্লিয়ার হবেন যে পাবলিক ইউনিভার্সিটি ফেনীতে দরকার আছে কিনা এটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে কতজনের জন্য আসলে একটা পাবলিক ইউনিভার্সিটি দরকার হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রতি ৩.৫ থেকে ৪ লাখ মানুষের জন্য একটা পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি ওরা প্রতিষ্ঠা করে। আমরা যদি তুরস্কের দিকে চিন্তা করি, তুরস্কের দিকে তাকাই, এখানে ৮ কোটি মানুষের জন্য প্রায় ২৬০ টি ইউনিভার্সিটি আছে। আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়নাতে ইউনিভার্সিটির সংখ্যা প্রায় ৩,০০০ প্লাস। তো ফেনীতে যদি আমরা চিন্তা করি, ফেনীতে ১৬ লাখ মানুষের বসবাস এবং আরও ১৬ লাখ মানুষ ফেনীর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। আমরা যদি দেখি কোম্পানিগঞ্জ, সেনবাগ, এরপরে হচ্ছে মিরসরাই, খাগড়াছড়ির একটা অংশ, কুমিল্লার ১৪ গ্রাম, আরও ১৬ লাখ মানুষ ফেনীর সাথে কানেক্টেড। অর্থাৎ ৩২ লাখ মানুষের জন্য আমাদের দাবি একটা পাবলিক ইউনিভার্সিটি। এটা কিভাবে অযৌক্তিক হয় বা কিভাবে অপ্রাসঙ্গিক হয় আমার জানা নাই। আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সময়ের দাবি ফেনীতে পাবলিক ইউনিভার্সিটি হওয়াটা। আর পাবলিক ইউনিভার্সিটি আমরা শুধুমাত্র শিক্ষার মানদণ্ডে যদি বিচার করি এটা আসলে চলবে না। এটাতে শুধুমাত্র শিক্ষা ফোকাস না। একটা পাবলিক ইউনিভার্সিটির সাথে ওই অঞ্চলের আ অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়নের বিকেন্দ্রীকরণ, সাংস্কৃতিক অবস্থান তৈরি করা, পুরো বাংলাদেশের সংস্কৃতি একটা জায়গায় একীভূত করা, আ এরপরে হচ্ছে বেকারত্ব দূরীকরণ, আরও অনেক বিষয় জড়িত আসলে। আরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফেনীর পাবলিক ইউনিভার্সিটির জন্য জিওপলিটিক্যাল জায়গাটাতে ফেনীর পাবলিক ইউনিভার্সিটি খুব জরুরি। আমার কাছে মনে হয় ফেনী এমন একটা সেনসিটিভ জায়গার মধ্যে অবস্থান করছে, যাকে আমরা চিকেন নেক বলি। এই চিকেন নেকে অবস্থানের কারণে ফেনীতে পাবলিক ইউনিভার্সিটি আরও বেশি অপরিহার্য বলে আমার কাছে মনে হয়। একটা পাবলিক ইউনিভার্সিটি একটা ওয়ান কাইন্ড অফ মিনি ক্যান্টনমেন্টের রোলে থাকে। সুতরাং ওই জায়গাতে যদি আমরা চিন্তা করি এখানে পাবলিক ইউনিভার্সিটি অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যদি মেডিকেল কলেজের কথা আমরা বলি, এখানে মেডিকেল কলেজের জন্য খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার ও ডেভেলপমেন্টের আমার জানা মতে দরকার হয় না। ফেনীতে ২৫০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল অলরেডি আছে। এখানে যদি আমরা কলেজের জন্য কিছু ভবন, কয়েকটা ভবন যদি করি, এটাকে আমরা মেডিকেল কলেজে স্থানান্তর করতে পারি বা মেডিকেল কলেজে আমরা কনভার্ট করতে পারি। তো এই জায়গাটা অনেকটা আমাদের জন্য সহজ মেডিকেল কলেজের বিষয়টা। আর পাশাপাশি আমাদের দাবি হচ্ছে এখন ফেনীতে পাবলিক ইউনিভার্সিটি এবং হচ্ছে মেডিকেল কলেজ প্যারালালি আমরা এটা নিয়ে এই দাবিটা আমাদের এখন ফেনীর গণমানুষের দাবি। আমরা অলরেডি এটার জন্য একটা গণস্বাক্ষর কর্মসূচি আমরা কন্টিনিউ করতেছি। পাশাপাশি আমরা বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করছি। সকল মানুষকে দাবিতে সোচ্চার হওয়ার জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে। আশা করছি যে এই সরকার এবং ইউজিসি এবং হচ্ছে স্ব মিনিস্ট্রি এই বিষয়টা গুরুত্ব দিবেন এবং এটা এই ফেনীর যে ১৬ লাখ মানুষের গণদাবিটাকে বাস্তবায়নে সবাই সহযোগিতা করবেন।